মৃত্যু যবনিকার আগে শেষ সময়ে জনসম্মুখে বেগম খালেদা জিয়ার শেষ আগমনের দিন ছিল গত 21শে নভেম্বর 2025 সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনানিবাসে। আর কখনো বেগম জিয়াকে এভাবে দেখা যাবে না। কে জানতো এটি হবে তার জীবনের শেষ অনুষ্ঠান। সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রায় 1 বছর পর সেদিন আবারও সেনাকুঞ্জের অনুষ্ঠানে গিয়েছেন খালেদা জিয়া। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশের আসনে বসে তিনি উপভোগ করেন সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান। হয় কুশল বিনিময়ও। বিকাল 5:30টায় সেনাকুঞ্জে পৌঁছান তিনি। সেখানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সাবেক এই প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে বসে অনুষ্ঠানস্থলে যান বেগম জিয়া। এ সময় তার পরনে ছিল ল্যাভেন্ডার রঙের শিপন শাড়ি। হাত তুলে তাকে অভিবাদনের জবাব দিতে দেখা যায়। এর আগে বিকেল 3:50 বেগম জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সেনানিবাসে পৌঁছানোর কিছুক্ষণ পর অনুষ্ঠানে পৌঁছান বেগম খালেদা জিয়া। তার বসার ব্যবস্থা হয়েছিল প্রধান উপদেষ্টার পাশের আসনে। সরকার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রীকে এ সময় হাসি মুখে কুশল বিনিময় করতে দেখা যায়। প্রধান উপদেষ্টার সাথে কিছুক্ষণের জন্য একান্ত আলাপও করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে সেদিনের সে অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রধান উপদেষ্টা তার ফেসবুক এবং টুইটারে শেয়ার করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চেয়ারে বসে আছেন, তার পাশেই দাঁড়িয়ে দেশের প্রধান উপদেষ্টা। ছবির কোলাসে ফুটে ওঠে অনেক স্মৃতি, অনেক আনন্দঘন মুহূর্ত, যা জমা হলো স্মৃতির পাতায়। ইতিহাসের অংশ হয়ে চির বাসর হয়ে থাকবে সেই দিনের সেই ক্ষণ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা টেলিভিশন।